মানুষ পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবে ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা নবীর কাছে, তিনি পাঠাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে চারটা কথা বলবে, ইরফা রাসাক, মাথা উঠান, কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মকিম বাজার যুব উন্নয়ন কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি রাফি বিন মুনির খতিব, মকিম বাজার জামে মসজিদ, ঢাকা। প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। বিশেষ অতিথি হাজী মোহাম্মদ শামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মোহাম্মদ রফিক ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম
ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রাপ্য পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে সফল কাম হয়ে যাবে। মৃত্যু চূড়ান্ত সত্য কথা, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কতদিন ইবাদত করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু এসেই যাবে, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন কিছুতেই তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু এসে যাবে, আগে না পরে না, ওই সময় তার মৃত্যু হবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু আসবে তখন আল্লাহ তাআলা কিছুতেই আর কাউকে একটু সুযোগ দিবেন না। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে। অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব, যিনি সব জানেন, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে। তাহলে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এটা হলো প্রথম আলোচনা আজকের। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা, এটাও আসবে, সবার কাছে আসবে, সত্য সত্যই আসবে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন,
মৃত্যু পথযাত্রীকে তোমরা সবাই মিলেও আটকাতে পারবা না। তোমরা চেয়ে চেয়ে দেখবা, আমি আল্লাহ ওই মৃত্যু পথযাত্রীর অধিক নিকটে, তোমাদের চেয়ে অধিক নিকটে, তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকাতে পারবা না, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে, তোমরা তা দেখো না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। মৃত্যু পথযাত্রীকে কখনো আটকে রাখতে পারবা না যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়া কিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ডাক্তার কোথায়, কবিরাজ কোথায়। রক শব্দের অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ যা আছে কোথায় নিয়ে আসো। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করবে সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, সেদিন তোমাকে তোমার রবের দিকে টেনে নেওয়া হবে। তখন আমরা কি বলি, হসপিটালে আরো 10টা মিনিট আগে নিলে ভালো হইতো, মানে কি বেঁচে যেত। হ্যাঁ, এই ডাক্তার সাহেব আরো 5 মিনিট আগে আসতে পারলেন না। কেউ মৃত্যুবরণ করার পর না এগুলো আর বললেন না, মৃত্যুর আগে বললেন। ডাক্তার সাহেব 5 মিনিট আগে আসতে পারলেন না, এটা মৃত্যুর আগে বলবেন। 10 মিনিট আগে হসপিটালে নিলে আমরা ভালো একটা কেবিন পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুর পরে আর এগুলা বললেন না, হারে 5টা মিনিট আগে আসলে কি হইতো সেটা বলেন। মৃত্যুবরণ করার পর এগুলো আর বলবেন না, তখন শুধু বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আমরা তার কাছেই সবাই ফিরে যাব, এটা হলো আমাদের করণীয়। চোখে পানি আসবে তবে আওয়াজ হবে না, এটা হতে পারে। ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসবে অন্তর ব্যতীত হবে, এতটুকু ঠিক আছে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, এমন কোন কথা বলা যাবে না যে কথা আল্লাহ অসন্তুষ্ট হবে। কিন্তু আমরা কি করি, মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য আমরা পোস্টার বানাই, এরকম ব্যানার বানানো হয়, পিছনে লেখা অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কি লেখে, অকাল মৃত্যু, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা, আপনারা যে অকাল লেখলেন, সে কবে মারা গেলে ঠিক ছিল সেটা বলেন। মানে আপনি অকাল লেখলেন কেন, মানে আজকে ঠিক হয় নাই, কালকে হইলে ঠিক ছিল, তো এই সেটা কবে? মৃত্যুর পর এগুলো লিখেন না, অকাল মৃত্যু মুখে বলবেন না, লেখবেন না। কেউ লেখলে এটা কেটে দিবেন, অকাল মৃত্যু না, বাস মৃত্যু হয়েছে, এটা আল্লাহর ফয়সালা, এটাই সঠিক ফয়সালা। তাহলে অকাল মৃত্যু লিখবেন না, বলবেন না, মুখে উচ্চারণ করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। কাফেরের কাছে মৃত্যু আসবে, যন্ত্রণা আসবে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। নবী, আপনি যদি কাফেরদেরকে দেখতেন ফি গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণায় তারা কিভাবে ছটফট করে, যদি এটা আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত মেলে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাটা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে আসো আসো, তাড়াতাড়ি আসো। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করানো হবে, আস্বাদন করানো হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা কথা বলতা।
ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা, এই কারণে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি ভোগ করানো হলো। এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে একা একা আসবা, যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি। প্রথম আসছি কিভাবে দুনিয়াতে, তো আল্লাহ বলেন আমার কাছে আবার আসবা ফুরাদা, একা একা আসবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি সেভাবে আমার কাছে একা একা আসবা। মুমিনদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কাফেরের কাছে, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কাদের কাছে? সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449, কত হয়? 4449। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া, নেয়ামত, আল্লাহ রসুল আমার ঘরে, আমার দিনে আমার সাথে শরীরটা ট্যাক লাগানো ছিল, আল্লাহ রসুল আমার ঘরে ইন্তেকাল করেছেন, এই বিশেষ নেয়ামতটা আল্লাহ আমাকে দান করছে। আম্মা জানের ঘরে রসুল ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা নেয়ামত কি? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর আল্লাহ নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আল্লাহ এক করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম, আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম নবীকে। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে প্রবেশ করছে, বিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক ছিল। কি ছিল? মেসওয়াক। ফাজালা ইয়ানজুরু ইলাইহি, নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। আম্মা জান নবীজিকে জিজ্ঞাসা করলেন, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা দাও। আম্মা জান বলেন ফাতানাওয়ালতুহু, আমি নবীকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাই, আল্লাহ নবীর কাছে মেসওয়াকটা কঠিন হয়ে গেল। মেসওয়াকের উপরে নরম থাকা লাগে, তো ওই নরম অংশটা শক্ত, এই জন্য নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব আপনার জন্য? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান বলেন ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করে দিলাম। আমি মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবী মেসওয়াক করলেন, নবীর থুতুও মেসওয়াকের মধ্যে লেগেছে। মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আম্মা জান মেসওয়াকটা নরম করে দিলেন, তো আম্মা জানের থুতু লাগছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, নবীজিরও থুতু মুবারক লাগছে। এইভাবে মেসওয়াকের বরকতে দুইজনের থুতু আল্লাহ এক করে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য মেসওয়াক করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, এটা নবীজির একটা কি সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহটা আমরা সবাই পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তো নবীজির কাছে একটা পানির পাত্র আছে, পাত্রের মধ্যে হাত ঢুকাইলেন, ঢুকানোর পর হাত বের করলেন। ফাজাআলা ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নিজের চেহারা মুবারক এইভাবে মুছলেন নবীজি চেহারা মুছতে মুছতে বললেন আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত,
আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বললেন, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। সবাই আদাহু, হাতটা উপরের দিকে তুললেন, তোলার পর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। হাত উপরে উঠায় বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে আমি যেতে চাই। এটা বলে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মালাত ইয়াদুহু, আল্লাহ রসুলের হাত মোবারকটা পড়ে গেল, নবী বিদায় নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন আপনাদের সামনে আমি এটা বলার উদ্দেশ্য হলো, নবীজি বলেছিলেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। এই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সঠিক ইতিহাস। আমাদের সমাজে হয়তো কেউ ভুল ক্রমে এই মাইকের মধ্যে এমন এমন ইতিহাস বলে ফেলেছে নবীজির মৃত্যুকে কেন্দ্র করে, যেটা সঠিক ইতিহাস না। এবং আপনারাও শুনেছেন ছোটবেলা থেকে, হয়তো ক্যাসেটে মোবাইলে শুনেছেন, কিন্তু ঘটনাটি সঠিক নয়। একটা ইতিহাস আছে এমন, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে বলছে, আল্লাহ আমি কি নবীর কাছে যাব? পরে নবীর কাছে অনুমতি চাইছে, আমি কি আসবো নাকি? লম্বা এক হিস্ট্রি বলে, আর আপনারা এইগুলা শুনা শুনা অনেক কাঁদছেন। এটা একটা জাল বর্ণনা। বলেন কি বর্ণনা? আমি যেটা শোনাইলাম সহিহ বুখারী 4449 নম্বর হাদিস, এটা বিশুদ্ধ বর্ণনা। আর মালাকুল মাউত একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর সামনে এসে অনুমতি চাইছে যে আমি আসবো কিনা, এটা একটা জাল বর্ণনা। এই জাল বর্ণনাটি পৃথিবীর মধ্যে যিনি ছড়িয়ে দিয়েছিল তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস। তিনি এই জাল বর্ণনাটা দুনিয়াতে সাপ্লাই করছে। এই জাল বর্ণনা আস্তে আস্তে আমাদের দেশের চটি বাংলা বইয়ের মধ্যেও চলে আসছে। আর এইগুলা আপনারা কিনে নিয়েছেন, কিনে কিনে পড়ছেন, বা অনেকে পইরা এই মাইকের মধ্যেও বয়ান করছে। করার পর আপনারাও জেনে মনে করছেন, আহারে তো এরকম আহারে আহারে করছেন, কিন্তু আসলে বিষয়টা জাল। বলেন এটা কি বর্ণনা? জাল বর্ণনা। তাহলে নবীজি ইন্তেকালের দিন মেসওয়াক চেয়েছেন, মেসওয়াক করেছেন, হাত উপরের দিকে উঠাইছেন, এটা হলো বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, এটা হলো জাল বর্ণনা। মালাকুল মাউত মুসা নবীর কাছে আসার পর মুসা নবী একটা থাপ্পড় দিয়েছে, এরকম শুনছেন? এটা বিশুদ্ধ বর্ণনা, এটা বুখারীতে আছে। তাহলে আমাদের সমস্যা হলো আমরা সঠিক বেঠিক সবাই একসাথে খিচুড়ি পাকায় ফেলি, ঝামেলা হয়ে যায়। তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর কাছে আসছে, এটা কি বর্ণনা? জাল। মালাকুল মাউত মুসা নবীর কাছে আসার পর একটা থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। আরেকটা ভিত্তিহীন বর্ণনা আমাদের সমাজে আছে মৃত্যুকে কেন্দ্র করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, করার পর তাকে কবরের মধ্যে দাফন করা হলো। যিনি দাফন করলেন এই সাহাবীর নাম বলা হয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি নাকি কবরের সাথে কথা বলছে। কি বলছে? কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? এরকম শুনছেন? তো কবর কোনো জবাব দেয় না। তখন বলল, আমি হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে বলল, খবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। এরকমও শুনছেন আপনারা। শেষে কবর বলছে, শোনো আবু যর, মানে শেষে নাকি কবর জবাব দিস। সাহাবীর কি দরকার কবরের এটা বলা, আর কবরের কি দরকার জবাব দেওয়া? বলেন। হ্যাঁ, এটা হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বানিয়ে একটা ভিত্তিহীন বর্ণনা আমাদের সমাজে বলে ফেলেছে। হয়তো কোনো বাংলা বইয়ে চলে আসছে, এগুলো হয়তো কেউ মানে পড়ছে, পড়ার পর মাইকেও বলে ফেলছে। পরে আপনারাও শুনে শুনে বিশ্বাস করেছেন এটাই মনে হয় সত্য, কিন্তু পুরা টোটাল বিষয়টা সত্য না, এটা ভিত্তিহীন বর্ণনা। বিশুদ্ধ বর্ণনা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে, বুখারীতে আছে। তার স্বামী হযরত আলী জানাজা পড়াইছে, তার স্বামী তাকে দাফন করেছে, এটা বিশুদ্ধ বর্ণনা। আল্লাহ আমাদেরকে অশুদ্ধ বিশুদ্ধ দুইটা আলাদা করে বিশুদ্ধটা মেনে অশুদ্ধটা পরিহার করার তৌফিক দান করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, সহিহ বুখারী 2753 নম্বর হাদিসে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ফাতিমা, ও ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মাদের কন্যা ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এটা নবী বলে দিয়েছে। এই হলো মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যুর যন্ত্রণা সত্য। তাহলে আপনারা বলেন তো, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে নবীর কাছে মালাকুল মাউত আসছে, এটা কি বর্ণনা? মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছিলেন, এটা কি বর্ণনা? সঠিক, এইটা সঠিক। আরে জাল জাল সব বলেন কেন? এটা সঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখছে আবু যর গিফারি, রেখে কবরের সাথে কথা বলছে, আর কবর জবাব দেয় নাই, পরে জবাব দিচ্ছে। এটা কি বর্ণনা? ভিত্তিহীন বর্ণনা, কোনো ভিত্তি নেই। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের ৩ নম্বর আলোচনা, কবর, মৃত্যুর পর কবর। মুসনাদে আহমদ হাদিসের কিতাব ১৮,৫৫৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিম মিনাল আনসার। নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে বসলাম। কবর তখনও লাশ রাখা হয় নাই, কবরের মধ্যে লাশ রাখা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবী কবরের পাশে বসে গেলেন, আমরাও বসলাম। আমরা নবীজির দিকে তাকিয়ে আছি, নবীজি নিচের দিকে তাকিয়ে আছে। নবীজির সামনে আমরা যখন বসা, কান্না আলা রুসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা। ওয়া ফি ইয়াদিহি উদুনিয়ান কুতুবিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি মুবারক, জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছে, নিচের দিকে তাকায়। আমরা আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছি। ফারাফা রাসা, নবী মাথা উঠাইলেন, উঠানোর পর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা 2 বার বা 3 বার বললেন। ফাইন্নাল আবদা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ কান্না ওয়ুজুহাহুম আশ-শামস। ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখেরাতের দিকে যখন রওনা করে, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা, সূর্যের মতো সুন্দর ফেরেশতা দলে দলে ইমানদার বান্দার স্বাগত জানানোর জন্য ওই ইমানদার বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা আসে ইমানদার বান্দার আত্মা স্বাগত জানাবে। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে কাফনের কাপড় আছে, আর হলো জান্নাতের সুগন্ধি আছে। হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ্দা বাসরিহি, ফেরেশতারা ইমানদার বান্দার 2 পাশে সারিবদ্ধভাবে বসে যায়। লম্বা, তার দৃষ্টি যেই পর্যন্ত যাবে, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে। আসার পর তার মাথার কাছে বসার পর তাকে লক্ষ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, তুমি বের হও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন এই মৃত্যুটাই নসিব করে। তো ইমানদার বান্দার আত্মা যখন বের হবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, ইমানদার বান্দার আত্মা যখন বের হয় এমন সুন্দরভাবে বের হবে, এই পানির পাত্র থেকে পানিটা ফেলে দিবেন, শেষে ফোঁটাগুলা বের হয়, আস্তে আস্তে পানির ফোঁটা যেমন বের হয়, ইমানদার বান্দার আত্মাটা আস্তে আস্তে মালাকুল মাউত এইভাবে বের করে নিয়ে আসে। তো সামনে যে ফেরেশতারা বসা,
তারা তো কাফনের কাপড় নিয়ে বসা, জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা। তো ওই ফেরেশতারা অপেক্ষা করে কখন আত্মাটা তাদের ওই কাফনের কাপড়ে দেওয়া হবে। লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তরফাতা আইন, মালাকুল মাউত চোখের পলক পরিমাণ আত্মাটা তার কাছে রাখতে পারবে না, চোখের পলক পরিমাণ রাখতে পারবে না। সামনে যে ফেরেশতারা আছে তারা আত্মাটা নিবে। ভাই বাড়ায় না, বাড়ায় না, আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়ান বলে আমি মাইক দূরে নেই। হ্যাঁ, আওয়াজ বাড়ায় না, আওয়াজ যত কমাবেন তত দোয়া করবো, আর যত বাড়াবেন বদদোয়া আসবে। চিন্তা করেন, আওয়াজ বাড়ায় না। এই মুহূর্তের মানুষ ঘুমাইতেছে আশেপাশে, অনেক মানুষ ঘুমাবে 12টার পরে, আওয়াজ বাড়ায় না। আমার ভুল হয়েছে, তো দেরি করে আসা, কারণ জ্যাম ছিল, কিন্তু আওয়াজ বাড়ায় না। মালাকুল মাউত আসে, মালাকুল মাউত আসার পর আত্মা বের করে সামনে ফেরেশতা যারা আছে তারা জান্নাতের কাফনের কাপড় নিয়ে বসা। ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে নিয়ে এটাকে এইভাবে পেঁচায়া জান্নাতের সুগন্ধি মাখে। সুগন্ধিটা কেমন? হাদিসে আসছে কাতিয়াবি রিহি মিসকিন ওয়াজিদাত আলা যহরিল আরদি, এমন সুগন্ধি যে সারা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যায়। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মাটা নিয়ে উপরের দিকে যায়। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ফায়াকুলুনা মা হাযিহির রূহুত তাইয়্যিবা। ফেরেশতারা যখন আত্মাটা নিয়ে যায়, অন্য ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়, তারা প্রশ্ন করে এই পবিত্র আত্মা কার, কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা, আসমানের দিকে নিয়ে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আসমানের দরজাটা খোলার অনুমতি চাবে, খুলে দেওয়া হবে। আসমানে যাওয়ার পর ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, সমস্ত ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মা পরবর্তী আসমানে পাঠায় দেয়। যত আত্মা এইভাবে যাবে, ফেরেশতারা কি করবে? একের পরে এক ইমানদারের আত্মাটা স্বাগত জানাইতে জানাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে গিয়ে পৌঁছে। কয় নাম্বার আসমান? এবার তিনটা কথা আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমল নামা। দেহ দুনিয়াতে, আত্মা সপ্তম আকাশে, রইল আমল নামা। এই ব্যাপারে আল্লাহ বলেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আপনি মৃত্যুর পর আপনার আমল নামা যদি ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তো মনে রাখবেন জান্নাতে যাওয়ার কাগজপত্র তৈরি হয়ে গেছে, শুধু ঘাটিগুলা বাকি, অতিক্রম করবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি মৃত্যুর পর যেন আমল নামাটা কোথায় লেখা হয়? ইল্লিয়িনে। নিশ্চিত ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। অনেক সময় আপনারা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেন 7-8 বছর ঘুরে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য, পরে শেষে আবদার মঞ্জুর হয় বা হয় না। ইল্লিয়িনে যদি আমল নামা লিখে ফেলা হয়, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেনই যাবেন। তিনটা অংশ পেয়ে গেলাম, দেহ পাইলাম, আত্মা পাইলাম, আমল নামা পাইলাম। আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আত্মাটা সপ্তম আসমানে আছে, দেহটা দুনিয়ার মধ্যে আছে। আমরা দেহটাকে দাফন করে দিলাম, আত্মা আছে সপ্তম আসমানে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আরদ, আত্মাটা জমিনের মধ্যে নিয়ে যাও। জমিনে নিয়ে যাওয়ার পর তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, ইমানদারের আত্মা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যেভাবে আগে ছিল। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, বসাবে। ফায়ুজলিসানিহি, বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন রবকে, আবার বলেন। এটাই তো তাওহীদের বাক্য, বলেন রবকে। এখন আমাদের দেশে তাওহীদি জনতা নিয়ে টিটকারি করা হয়। রবকে বলেন আল্লাহ।
কোনো মুসলমান নামদারি কেউ যদি তাওহীদি জনতাই বাক্য নিয়ে যদি কটাক্ষ করে কোনো মুসলমান, বুঝতে হবে সে নামে মুসলমান, ভিতরে মুনাফিক রূপী মুনাফিক মার্কা শয়তান। তাওহীদি জনতা কি বলেন তো? আমরা এখানে সবাই তাওহীদি জনতা না? এই তাওহীদি জনতা মানে একত্ববাদে যারা বিশ্বাসী, এইটা নিয়ে অনেক মুসলমান নাম মুসলমান কিন্তু এটা নিয়ে কটাক্ষ করে। তাওহীদি জনতা বলে মানে কটাক্ষ করে। আল্লাহ হেফাজত করেন। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না একটু কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে ফেরার পথে ক্লান্ত হয়ে গেলেন। সাহাবীরাও ক্লান্ত শ্রান্ত। এই তোমরা একটু বিশ্রাম নাও, আমিও বিশ্রাম নেই। সাহাবীরা বিশ্রাম নিচ্ছে, নবীজি তার তরবারিটা গাছের সাথে ঝুলায় রাখছে। আল্লাকা সাইফা বিশাজারা, তরবারি গাছের সাথে ঝুলানোর পর গাছের ছায়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য গাছের ছায়ায়। ইহুদি পাশ দিয়ে যায়, যাওয়ার সময় দেখে নবীজি ঘুমাইতেছে, নবীজির তরবারি মোবারক গাছের সাথে ঝুলানো। ইহুদি চিন্তা করে, তোমারে মারার জন্য কত প্ল্যান করলাম, তোমারে মারতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব। দাঁড়াইছে তরবারি নিয়ে এইভাবে, নবীজি ঘুমাইতেছে, নবীজির তরবারি নিয়ে দাঁড়াইছে, ডাক দিছে মুহাম্মদ। চোখ খুলছে নবীজি, খোলার পর দেখে তরবারি নিয়ে একজন দাঁড়ানো। কি ঘটনা, কি এইভাবে দাঁড়ানো? ইহুদি বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন আমার সাথে সবাই দেন, বলেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। তরবারি জমিনে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা হাতে নিয়ে বললেন মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? ইহুদিরে বলল। ইহুদি কয় আপনি ছাড়া তো কেউ নাই, আল্লাহ তো বিশ্বাস করে না। নবীজি বললেন যাও, আমি তোমারে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ শব্দের পাওয়ার আছে না নাই? আছে, অনেক পাওয়ার। কবরের মধ্যে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জমিনেও আল্লাহর ধর্ম ইসলাম, আসমানেও আল্লাহর ধর্ম ইসলাম। দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে আল্লাহর ধর্ম একটাই, ইসলাম। বলেন জমিনে আসমানে ধর্ম কয়টাই? সঠিক ধর্ম কোনটা? সূরা আলী ইমরান 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য সঠিক ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, কিছুতে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান লাম ইউকিররা যাহিরান ওয়া বাতিনান আন্নাল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন, কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ বিশ্বাস না করে, এর মানে এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ শুধু একটা ধর্ম গ্রহণ করবে, কোনটা? ইসলাম, এটাই গ্রহণ করবে। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, সেটা যদি বাহ্যিকভাবে না করে অথবা অন্তরে না করে, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। একজনে মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু মনে মনে তার হলো না, ইসলাম ধর্মের মানুষ উপকৃত হবে, আল্লাহ চাইলে অন্য ধর্মের গুলাও আল্লাহ গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এরকম যদি কারো বিশ্বাস থাকে ফালাইসা বিমুসলিমিন, সে কি না? মুসলমান না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে এই হলো আপনার 2 নাম্বার প্রশ্ন, তোমার ধর্ম কি? 3 নাম্বার ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে, আমার বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই, আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম, ও যা বলছে সত্য কথা। ফ্রিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পকেট দরজা খুলে দাও। কি দরজা? পকেট দরজা। ফায়াতিহা বিন রিহিহা ওয়া তিবিহা, কবরের মধ্যে জান্নাত থেকে ওই সুরঙ্গ দরজা দিয়ে সুন্দর ঘ্রাণ আসতে থাকবে, তার কবরটার মধ্যে ঘ্রাণ আসতে আসতে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে কবর। তো এটা হবে ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, ওই ব্যক্তির দৃষ্টির সীমানা যে পরিমাণ যাবে চারদিকে এই পরিমাণ পর্যন্ত কবর চারপাশে প্রশস্ত করে দেওয়া হবে, চারপাশে কবরের জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ায়াতানাওয়ারু লাহু, কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কবর কি হবে? আলোকিত, ইমানের আলোকে আলোকিত হবে। এই জন্য মরার পরে মোমবাতি দিয়েন না, বুঝে আসছেন? কি দিয়েন না? মোমবাতি দিয়েন না। বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকাও এগুলা সম্ভবত হয় অনেক জায়গায় আর কি। বিশেষ করে রজব মাস আসলে কি যে শুরু হয় আল্লাহ ভালো জানে। কি আসলে? রজব। রজব আসলে অনেকে একটা নাম দেয় আপনাদের এলাকায়, শিরনি। কি নাম দেয়? শিরনি বা কিছু একটা। তখন বলে বাবার নামে। বাবার নামে মানে কি বুঝান বিষয়টা? মানে হ্যাঁ, খাজা বাবার নামে। হ্যাঁ, সঠিক কথা বলছে, খাজার নামে। মানে খাজার নামে কি? মানুষের নাম, কারো নামে তো এটা হয় না, হয়তো আল্লাহর নামে। আপনি মানুষের নাম বলতেছেন কেন? আমি আপনারে খাইতে নিষেধ করি না, খাওয়াটা বিশুদ্ধ করে খান, সেটা বলছি। খাওয়াটা বিশুদ্ধ করে খান, এমন খানা খায়েন না যে খানাটা অশুদ্ধ হয়ে যায়। ইসলাম ধর্ম মুসলমান যারা আমরা, আমাদের খানা তো আছে একটা আলাদা। মুরগি একটা মরা, এটা জবাই করে এটারে আপনি রান্না করেন, কুইটা রান্না করেন, এটাও মজা হবে। আর একটা জিন্দা মুরগি, এটাও আপনি বিসমিল্লাহ বলে জবাই করে রান্না করেন, এটা মরা হবে, এটাও মজা হবে। আপনি এখন বলেন মুসলমান কি মরা যেটা রান্না করা হয়েছে এটা খাবে? কেন, মজা তো দুইটাই। হ্যাঁ, ইসলাম ধর্ম পালন করি যেহেতু আমাদের একটা নিয়ম নীতি আছে। মরা মুরগি এটা আপনি খাইলেন রান্না করে, মজা। আবার জিন্দা মুরগি বিসমিল্লাহ বলে জবাই করে খেলে, এটাও মজা। কিন্তু দুই মজা হলেই কি দুটোটা খাওয়া যাবে? না, মরা যেটা আমাদের জন্য হারাম, এটা আমরা খেতে পারি না। বলছিলাম খানাটা নিষেধ না, খানাটা শুদ্ধ করে খান, এটা বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কোত্থেকে আসলাম? মোমবাতি, মোমবাতি ইত্যাদি বিভিন্ন রং বেরঙ্গের জ্বালানো ইত্যাদি। রজব মাস আর হলো মুহররম মাস হইল তো মাশাআল্লাহ চারদিকে রমরমা অবস্থা। দলিল থাক না থাক, আমার মন যা চায় আমি তা করবো, আমার শরীরে আমি রক্তাক্ত করবো, হয়তো আমনের কি, এরকম একটা ব্যবসা। আল্লাহ হেফাজত করেন। তো মাহফিলে প্যান্ডেলে সবাই তো ঠিক বলতেছেন, এতগুলা মানুষ ঠিক বললে আবার করে কারা এগুলো? এইদিকে বলেন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে তার আত্মাটা নেওয়ার জন্য। কালো চেহারা, মাআহুমুল মাসু, সালার চট নিয়ে আসে, সালার বস্তা নিয়ে আসে, সালার চট। আসার পর তার সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, মাথার কাছে এসে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, উখরুজি, তুমি বের হও, ইলা রাব্বিন গাদাবান ইলা সাখাতিল্লাহ, এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর অসন্তুষ্ট, যে রব তোমার উপর গোসা রাগান্বিত, এই রবের দিকে তুমি বের হও, বের হও, বের হও। পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ কষ্ট পাবেন আপনি, এইভাবে কষ্ট দিয়ে পাপাচারের আত্মাটা বের করা হবে। সালার বস্তার মধ্যে চটের মধ্যে পেঁচায়া আত্মাটা নিয়ে রওনা করবে। এত দুর্গন্ধ বের হবে, সারা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে।
ফেরেশতারা প্রশ্ন করবে মা হাদিহির রূহুল খাবিসা, এই খবিস আত্মাটা কার? জবাব দিবে ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে নিয়ে রওনা করলাম। বলেন তো ইমানদারের আত্মাটা ফেরেশতারা কয় নাম্বার আসমানে নিয়ে গিয়েছিল? পাপাচার বান্দার আত্মা যখন প্রথম আসমানের কাছে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই, আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইমানদারের আমল নামা ইল্লিগিনের মধ্যে, পাপাচারের আমল নামা সিজ্জিনের মধ্যে। দেহটা কবরের মধ্যে রাখার পর আত্মাটা তার কবরের ওই দেহের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। দেহের মধ্যে আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। আমার কি নাই? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে হা হা লা আদরি, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? জবাব দিবে আমার জানা নাই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা, ও মিথ্যাবাদী, ওর কথা সব মিথ্যা, ও মিথ্যা কথা বলছে। ও কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ বলবেন আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে উত্তপ্ত গরম বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। আস্তে আস্তে তার কবরের দেয়ালগুলা আগুন হয়ে যাবে, মাটিটা আগুন হয়ে যাবে, উপরের ছাদটাও আগুন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, বিছানাটা আগুনের বিছানা হবে, ছাদটাও হবে আগুনের ছাদ, চারদিক হয়ে যাবে এমন অবস্থা। পাশে তাকায় দেখবে এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবা, এত জোরে একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, এত জোরে একটা চিৎকার মারবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে। কার? ওই ব্যক্তির, কবরে যার আযাব হচ্ছে। ভাই নামাজ পড়েন, নামাজ ছেড়েন না। নামাজ যারা নিয়মিত পড়বে তাদের মৃত্যুটা আসান হবে। আশা করা যায় তাদের অনেক সহজ হবে মৃত্যু। হালাল খাবেন, হারাম থেকে বাঁচবেন, নামাজ পড়বেন নিয়মিত। আমরা পৃথিবীতে আমাদের সব স্বার্থগুলো আদায় করি, শুধু আল্লাহর কথা যখন বলা হয় তখন আল্লাহর সাথে এত রাগ দেখাই আমরা। দুনিয়াতে কারো সাথে এত রাগ করি না আমরা, শুধু আল্লাহর কথা বললেই এই মেয়ে এত নামাজ করেন, পরে আসেন যান। আবার কারো জবাব হয় লুঙ্গিটা ভালো না, ও প্রতিদিন বলে লুঙ্গি ভালো না। আবার কারো জবাব হয় আগামী দিন শুরু করব নামাজ, মানে আপনি আজকে খাইছেন? হ্যাঁ খাইছি। তো নামাজ পড়েন কালকে থেকে। কেন? আল্লাহ আপনারা আজকে খাওয়াইছে, কেন কালকে থেকে পড়বেন? ফজর পড়ছেন না, আল্লাহ আপনারা সকালের নাস্তা খাওয়াইছে। জোহর পড়ছেন না, আল্লাহ দুপুরের ভাত খাওয়াইছে আপনাকে। এশা পড়ছেন না, আল্লাহ রাতের খাবার খাওয়াইছে আপনাকে। তো কেন খাইলেন আজকে? কেন? আল্লাহ রিজিকটা সকালে আপনি কেন নিলেন? কেন দুপুরে নিলেন? কেন রাতে নিলেন? আপনি জবাব দিচ্ছেন কি? সময় নাই, কালকে শুরু করব নামাজ, আগামী সোমবার থেকে শুরু করব নামাজ। ভাই পরে আসেন, এখন না। ভাই একটু পরে আসেন, করতে করতে তার নামাজ চলে যাচ্ছে। পৃথিবীর মানুষ এত স্বার্থপর। আপনি আজকে বালিশে মাথাটা লাগায় চিন্তা করবেন, দেখবেন আপনি দুনিয়ার সব ঠিকঠাক করেন, শুধু আল্লাহর কাজটা ছাড়া। আজকে আমি একটু বয়ান করলাম, শক্ত কথা হয়ে যাচ্ছে না। আপনি আজকে একটু চিন্তা করবেন যে হুজুরে আরিফ বিন হাবিব এই কথাটা বললো যে আল্লাহটা ছাড়া সবটা ঠিকঠাক করে। আজকে চিন্তা করে দেখবেন আপনার জীবনে এরকম কতদিন ঘটাইছেন যে আল্লাহর কাজটার ক্ষেত্রে আপনি শুধু বলছেন এদিক সেদিক, আর সব আপনি ঠিকঠাক করছেন। কেন? আমরা কেন এত স্বার্থপর হয়ে গেলাম বলেন? আল্লাহ হেফাজত করেন। এই জন্য বললেন না আগামীকাল শুরু করবেন, এটা কখনো বলবেন না, এখনই শুরু করবেন ইনশাআল্লাহ। নামাজ পড়েন, সবাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ধরেন, নামাজ পড়েন।
জীবনে একটা ওয়াদা করে ফেলেন নিজের সাথে, আমার সাথে করতে হবে না। আপনি নিজে নিজেকে বলেন আজকে কনফিডেন্স, আত্মবিশ্বাস নিয়ে, আল্লাহকে তো বলবেনই, নিজে ডায়েরির মধ্যে লিখে দেন যে আমার জীবনে প্রতিজ্ঞা করছি আমি, আমার জীবনে যা হবে হোক, যা না হবার না হোক, আমি জিন্দিগিতে একক নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করব না। এটা প্রতিদিন নিজে নিজে প্রতিজ্ঞা করেন। এখানে দরকার নেই, হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে, নিজে নিজে নিজেকে বলেন প্রতিদিন যা আমি আমার জীবনে যা হোক আমি এটা করবো না। এই তুমি জোহর নামাজে গেলে ব্যবসা একটু লস হইতে পারে, হোক আগে আল্লাহটা করি, এভাবে শুরু করেন। আপনি কিসের ব্যবসার লস হবে আপনার? অন্যদের যেটা হবে দেখবেন অন্য ব্যবসা বেশি হচ্ছে, মাস শেষে দেখবেন আপনার বরকত বেশি হচ্ছে। পাশের যার ব্যবসা বেশি হয়েছে ওর হসপিটালের বিল আইছে 1.5 লাখ, আপনার 1 টাকাও ডাক্তারি বিল আসে নাই। এটাই বরকত, এটা বরকত, এটা বরকত। আপনার দোকানে ওই নামাজের কারণে ব্যবসা আপনার ওই কাস্টমার ছুটে যাচ্ছে, তো পাশের দোকানে বেশি হয়েছে ব্যবসা, কিন্তু মাস শেষে আপনি হিসাব মিলানো বলবে ভাই আর বলিস না, এই মাসে তোর ভাবিরে এই পরিমাণ মেডিসিন লাগছে, মার এই পরিমাণ লাগছে, ছেলের এই পরিমাণ লাগছে, তোর ওষুধ টষুধ লাগে নাই? না আলহামদুলিল্লাহ আমার তো কেউ অসুস্থ হয় নাই। হ্যাঁ এটাই বরকত, ওর ব্যবসা হয়েছে বেশি, আপনি আল্লাহটা করছেন বেশি, এটা বরকত। এ হলো আজকের 3 নাম্বার আলোচনা, কবরের জগৎ। সর্বশেষ আলোচনা হাসর। কবরের জগৎটা শেষ হওয়ার পর একটা জগৎ আসবে হাসর, কিয়ামতের ময়দান। এটা নির্ধারিত হবেই হবে। এটা সূরা নাবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। বিচার দিবস সুনির্ধারিত, ফয়সালার দিবস সুনির্ধারিত। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে আসবা। ওয়া ফুতিহাতিস সামা, আসমান ফাটিয়ে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানের অনেকগুলা দরজা হবে। কেন দরজা হবে? সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আসমানের দরজা দিয়ে দলে দলে সব ফেরেশতাদেরকে আসমান থেকে নামিয়ে আনা হবে। সবাই সিংহায় ফু দেওয়ার পর ইসরাফিল, তো আসমানে আর কেউ নাই, আসমান আল্লাহ ধ্বংস করে দিবে। রয়ে গেল জমিন, জমিনের উপরে পাহাড় আছে। আল্লাহ বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। ভাসমান জমিনকে পাহাড়ের মাধ্যমে আমি আল্লাহ পেরেক বসিয়ে দিয়ে এই ভাসমান জমিনের নড়াচড়া বন্ধ করেছিলাম। জমিন ভাসমান, পাহাড় নামক পেরেক বসিয়ে দিয়ে এই জমিনের নড়াচড়া আমি বন্ধ করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফু দেওয়ার পর পাহাড় চালিয়ে নেওয়া হবে। ফাকানাত সারাবা, টুকরা টুকরা হয়ে মরিচিকার মতো হয়ে যাবে, দেখাও যাবে না। পাহাড় শেষ। পেরেক শেষ হওয়ার পর, পাহাড় হলো জমিনের পেরেক, পেরেক পেরেক বুঝেন তো? আচ্ছা, তো জমিনের পেরেক হলো পাহাড়, তো পাহাড় শেষ। এবার আল্লাহ জমিন ধ্বংস করবেন, তাহলে আসমান ধ্বংস, জমিন ধ্বংস। তাহলে এরপরে কি হবে? আল্লাহ বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। সেদিন পরিবর্তিত নতুন জমিন আর নতুন আসমান স্থাপন করা হবে। পরিবর্তিত নতুন জমিন, পরিবর্তিত নতুন আসমান। এই নতুন আসমান আর পরিবর্তিত নতুন জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। এটা ধ্বংস, এটা ধ্বংস। পরিবর্তিত নতুন আসমান, পরিবর্তিত নতুন জমিন, এটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবেন। এখানে আল্লাহ বিচার ব্যবস্থা করবেন। পরবর্তীত যে নতুন জমিনটা হবে এটাতে কোনো পাহাড় থাকবে না। পরিবর্তিত নতুন জমিন পুরাটা সমতল, কিচ্ছু থাকবে না, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তো সেদিন সবাই পেরেশান থাকবে। ওই যে সূর্য, শুনি না আমরা কিয়ামতের মাঠে সূর্য, সেই পরিবর্তিত নতুন আসমানের সূর্য আপনাকে তাপ দিবে, কঠিনভাবে তাপ, ভয়ঙ্কর অবস্থা হবে। কারো ঘাম হবে হাঁটু, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে এই পরিমাণ, কারো নাকটা ইউলজিমুহুল আরাক ইলজামা, নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে, যাবে আর উঠবে না। দুনিয়ার সূর্যের যে আলো 2 কোটি ভাগের 1 ভাগ আলো দেয় সূর্য দুনিয়ারটা। এটাও মাঝে মাঝে গরম হইলে আমাদের কি করি, এসি লাগানো ছাড়া উপায় থাকে না। দুনিয়া যেটা 2 কোটি ভাগের 1 ভাগ আলো, দুনিয়ারটা 2 কোটি ভাগের 1 ভাগ এটা দেয়। এটাও মাঝে মাঝে সহ্য করতে পারি না। সৌদি আরব গেলে তো আপনি এসি ছাড়া থাকতেই পারবেন না,
48 ডিগ্রি, 46, 48, ম্যাক্সিমাম 48 থাকে সব সময়। আমাদের দেশে 44, 45 হয়ে গেলে তো রেকর্ড লেখা হয়। তো কিয়ামতের ময়দানে যেটা হবে, খুব ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন। আপনারা শুনে থাকবেন এই হাদিসটা, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। মানুষ পেরেশান হয়ে আদম নবীর কাছে যাবে, তিনি পাঠাবে নূহ নবীর কাছে, তিনি পাঠাবে ইব্রাহিম নবীর কাছে, তিনি পাঠাবেন মুসা নবীর কাছে, তিনি পাঠাবেন ঈসা নবীর কাছে। ঈসা নবী জাতিকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে 4টা কথা বলবে, ইরফা রাসাক, মাথা উঠান, কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে, সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার ব্যবস্থা শুরু হবে। তখন শুরু হবে বিচার ব্যবস্থা। আর তখনই আল্লাহ ওজনের পাল্লাটা স্থাপন করবে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের পাল্লা স্থাপন করব, ইনসাফের দাড়ি পাল্লা। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে, মানুষের বিচার হবে। বিচার হওয়ার পর কি হবে? এটাই সূরা হুদের 104 থেকে আল্লাহ বলেন, ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের দিবসটাকে মুলতবি করে রেখে দিলাম নির্দিষ্ট সময়ের জন্য। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, সেদিন তাদের একটা দল হবে হতভাগা, আর একটা দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা হবে? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হবে সৌভাগ্যবান। আমলনামা দেওয়ার পর ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, মানুষকে আমলনামাটা দেখায় বলবে, দেখো আমার আমলনামাটা পড়ো। এই যে দেখো আমার আমলনামা পড়ে দেখো। আপনারা যেমন এসএসসি, এইচএসসি ইত্যাদির রেজাল্ট মা বাবারে দেখান, ফুফুরে খালারে মামারে দেখান, ঠিক জান্নাতি ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পর অন্যরে গিয়ে বলবে, ইকরাউ কিতাবি, আমার আমলনামাটা পড়ো, আল্লাহ আমাকে জান্নাত দিস, পড়ো। আল্লাহ আমাকে আপনাকে জন্য এই শ্রেণীর বানায়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ও যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে কি করবে দেখেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দময় জীবনের মধ্যে সে বসবাস করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতের মধ্যে সে বসবাস করবে। এমন বাগান, যে বাগানের ফল গাছের ফলগুলা এমন অবস্থা হবে, কুতুফুহা দানিয়া, বাগানের গাছের ছড়িগুলা তার দিকে থাকবে, কুতুফুহা দানিয়া, তার মুখের কাছে চলে আসবে। মানে ফল পারতে হবে, এই কষ্ট আল্লাহ দিবে না, মন চাইবে ফল মুখের কাছে চলে আসবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো যেভাবে মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, যত বেশি মন চায় খাইতে থাকো, পান করতে থাকো। কতদিন? বিমা, ও কেন এটা দিবে আল্লাহ? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেলে আসা জীবনে তুমি ভালো কাজ করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমার এই পুরস্কার দান করলাম।